বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এই যে দেখেন আমার জন্য এটা, এই যে দেখেন করলা করলা পায়ে দিতেছি, খাইতেছি। এই হলো অবস্থা। এটা যে আলাদা রান্না করলাম, করলা দিলে আমার বাচ্চারা খায় না, সেই জন্য আমার তরকারিকে আলাদা করলাম। খুবই জ্বালায় আছি রে ভাই, খাওয়া দাওয়া নিয়ে যে কত বাঁচবো। আমার ঘরে দেখেন কখনো ট্যাংরা মাছ দেখবেন না, পুঁটি মাছ, শিং মাছ খুব কম দেখবেন এগুলা, কারণ আমার বাচ্চারা খায় না, এই কারণে আমাদের খুব একটা আনাও হয় না। বুঝতে পারছেন আপনারা? এই তো এটা আমার তরকারি 2 পিস মাছ দিছি, কিন্তু আমার এখন কি ধরে কেন জানি মাছ মাংস কোনো কিছুই খেতে ইচ্ছে করে না। আসলে কি মানে বেশি পাইলে যেরকম হয় আর কি। জামাই তো অনেক যত্নশীল, এই যে অসুখ হয়েছে, আমার মনে হয় যে আমার অসুখ হয় নাই, তারই অসুখ হয়েছে। এইরকম পাগল হয়েছে, কি করলে কমবে, কি করবে না করবে, মানে একেবারে পাগল হয়ে গেছে যখন শুনছে যে 33.30 আমার ডায়াবেটিস। একেবারে পাগল হয়ে গেছে, ফোন করলেই সে ভয় পেয়ে যায় যে আমার কিছু হতো নাকি। এরকম অবস্থা। তো সবাই দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে উঠি, ভালো হয়ে উঠি। ডায়াবেটিস এমন একটা রোগ, আপনার যদি এত বেশি থাকে, আমার তো ভিতরে সব কিছু নষ্ট হয়ে যাবে। তো বাচ্চারা ছোট ছোট, এখনো অত বড় হয় নাই। সবাই দোয়া করবেন যে বাচ্চাদের তো আর কেউ নাই আমি ছাড়া, ওর বাবা ছাড়া। এই তরকারিটা আমি মানে একেবারে রান্না করলে পারতাম, কিন্তু এখানে আমি করলা ব্যবহার করছি। এই করলার তরকারি আমার বড় ছেলে তো মুখেও তুলবে না, সেজন্য এই যে আমাকে আলাদা এটা রান্না করতে হলো। আসলে যার যার পরিবারের ব্যাপার স্যাপার সেই খুব ভালো জানে কার কি পছন্দ, কে কি খায় না খায়। আসলে মেয়েরা কিন্তু নিজেদের চিন্তা করে না কখনোই, স্বামী সন্তান কি পছন্দ করে না করে সেই মতোই সব কিছু করার চেষ্টা করে। তো আমিও তার ব্যতিক্রম না, আমিও কারো মা, আমিও কারো বউ। অতএব আমার তাদের খেয়াল আমারই রাখতে হয়। আর সবারই তো মনে করেন দাদা দাদি নানা নানি থাকে, আমার বাচ্চাদের তো তা নাই। সেজন্য ওদের ভালো মন্দ, ওদের রুচি কোনটা পছন্দ অপছন্দ, মানে সব কিছুই আমারই খেয়াল রাখতে হয়। তো আমি রাখারও চেষ্টা করি আমার কষ্ট হলেও। এই যে দেখেন আমাদের কিন্তু এলপি গ্যাস, এটা তো হিসাবের গ্যাস, এটা সবাই বুঝেন, কিন্তু কিছুই করার নাই। এখন আমি একসঙ্গে যদি তরকারি রান্না করতে যাই তাহলে দেখা যাবে যে খাবে না। তো তার চেয়ে একটু খরচ হোক, তবুও ভালো। এই জন্য এই যে আমার তরকারিটা আমি আলাদা রান্না করলাম। এটা আমার ছোট ছেলেও খাইতো, ওর বাবাও খাইতো, কিন্তু বড় ছেলে খাবে না। বড় ছেলে এইসব খাবার হাবি জাবি খায় না। যাই হোক, এই কারণে এটা আমি আলাদা রান্না করে নিলাম আমার জন্য। আসলে কি বলবো, যে রোগ অসুখ বিসুখ এটা আল্লাহই দেয়, আল্লাহরই সব কিছু দান। এটা আমাদের মেনে নিতে হয়, আমরা মেনে নিই। মেনে নেওয়া ছাড়া আর কোনো বুদ্ধি নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।